কোকো চলে গিয়েছে না ফেরার দেশে, কিন্তু আমাদের মনে হচ্ছে আমাদের ঘরের প্রত্যেকটা জায়গায় ও আছে। মানুষ বা প্রাণী ভালোবাসার জিনিস যে চলে যাওয়ার কতটা কষ্ট সেটা আমরা বুঝতে পারতেছি। যাদের বিড়াল কুকুর হারিয়ে গিয়েছে বা মারা গিয়েছে তারাই বুঝবে এই কষ্টটা। কোকো আর আমাদের মাঝে নেই। ও আমাদের কাছে মাত্র 10 দিন ছিল, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে ও আমাদের কাছে অনেক দিন ছিল। এতটা মায়া দিয়ে চলে গেছে ও আমাদেরকে, সেই মায়াটা ভুলতে পারতেছি না আমরা। যখন ওকে আমরা কোলে নিতাম তখন 2 হাত দিয়ে আমাদের গলাটা জড়িয়ে ধরতো। এই 10 দিনের মধ্যে যে এতটা মায়া পড়ে যাব ওর, সেটা ভাবতেই পারিনি আমরা। ও যে এতটা অসুস্থ ছিল আমরা বুঝতেও পারিনি, অ্যান্ড আমাদেরকে ডক্টরও বলেনি যে ও এতটা অসুস্থ ছিল। প্রথমে ঠান্ডা লেগেছিল, দেন আমরা ওকে ডক্টর দেখালাম। ডক্টর ওকে ওষুধ দিল, ভ্যাকসিন দিল, অনেক কিছুই দিল, যেটা আমরা 5 দিন খাওয়ালাম। 5 দিনের পরে ও সুস্থ হয়ে গেছে। দেন একদিন পুরো সুস্থ ছিল। মঙ্গলবার রাতের দিকে আমরা দেখলাম যে ও বারবার লিটার বক্সে যাচ্ছে, অ্যান্ড দেখি ও লিটার বক্সে গিয়ে কোনো পি পটি কিচ্ছুই করছে না। তারপর আমরা এই জিনিসটা লক্ষ্য করি। দেন আমরা ভাবি যে পরের দিন সকালে আমরা ওকে ভেটের কাছে নিয়ে যাব। দেন আমরা সকালে ওকে ভেটের কাছে নিয়ে যাই। ভেট ওকে না দেখেই অনেক ওষুধ দিছে। দেন ভেট ওকে 3টা সুই দিছে। 3টা সুই দেওয়ার পরে ও নিস্তেজ হয়ে যায়। আস্তে আস্তে ও শুয়ে পড়ে। নার্স বলল ওর পেটের মধ্যে নাকি টিউমার আছে, তাই আমরা ওকে আলট্রা করাতে নিয়ে গেলাম। কিন্তু আলট্রা করানোর পরেও কোনো কিছু ধরা পড়লো না। তারপর আমরা কেন্দ্রীয় ভেটেরিনারিতে 3 নম্বর কেবিনে যে ডক্টরটা ছিল তাকে আমরা দেখালাম, কিন্তু সে ওকে ধরলোও না, তাকে কোনো ওষুধ দিল না, কিচ্ছু দিল না। আমরা একদিনে 2টো ভেটের কাছে গিয়েছি। প্রথম যার কাছে গিয়েছি সে ভালো চিকিৎসা দেয়নি, সো আমরা আরেকজনের কাছে গিয়েছি। সেও ওকে ধরেই দেখলো না, ধরে দেখা তো দূরের কথা, ওকে কোনো ওষুধও দিল না। আমি কেন্দ্রীয় ভেটেরিনারি হসপিটালটা আরও কয়েকবার গিয়েছি। 3 নম্বর কেবিনে যে ডক্টরটা আছে সে আমার কোনো বিড়ালকেই ভালো করে দেখেনি। আজ এই 2জন ডক্টরের জন্য আমার কোকোটা মারা গিয়েছে। ওনারা যদি ভালো করে দেখতো আমার বিড়ালটাকে, আমার বিড়ালটা হয়তো বাঁচতে পারতো, কারণ সকাল দিকে ওর অবস্থা অতটা খারাপ ছিল না, রাতের দিকে যতটা খারাপ হয়েছে। রাতে যখন ও আরও অসুস্থ হয়ে পড়ছিল তখন আমরা অনেক প্রাইভেট ক্লিনিকে কল দিয়েছি, কিন্তু সবার ক্লিনিকে তখন বন্ধ হয়ে গিয়েছিল। তখন রাত 11টা বাজছিল। তো এক জায়গায় আমি কল করি, সেখানে আমাকে বলছে যে সকাল 10:30 নিয়ে যেতে। সকাল 8টার দিকে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ওকে নিয়ে আমরা চলে যাই, আমি অ্যান্ড আম্মু। ওকে বাঁচানোর যত রকম চেষ্টা ছিল আমরা সবটুকু দিয়েই করেছি ওকে বাঁচানোর চেষ্টা, কিন্তু আফসোস ওকে বাঁচানো গেল না। না ফেরার দেশ থেকে ওকে আর ফেরানো গেল না। রিক্সার মধ্যে হঠাৎ দেখি কি ওর চোখগুলো অনেক ছলছল করছে, হঠাৎ করে বড় বড় চোখ করে আমাদের দিকে তাকালো। ওর শরীরটা হঠাৎ করে একটা ঝাঁকুনি দিয়ে উঠলো। তখনই আমরা বুঝতে পারি যে এটাই হয়তো শেষ নিঃশ্বাস। একটু পরে আমরা শিওর হই যে ও আসলেই আর দুনিয়াতে নেই। তবুও আমরা হসপিটালে গেলাম, দেখি ওখানে যেহেতু 9:45 বাজছিল, হসপিটাল খুলেনি, তখন হসপিটাল বন্ধই ছিল। তো আমরা ওকে নিয়ে বাসায় ফিরে আসি। যে রিক্সার মধ্যে করে ওকে বাসায় এনেছিলাম সেই রিক্সাতে ওকে হারিয়ে ফেললাম। বাসায় শুধু নিয়ে আসলাম ওর বডিটা। এই মুহূর্তটা যে কতটা কষ্টের সেটা বলে বোঝানো যাবে না, যার যায় সেই বুঝে। আজ 2টো ডক্টরের কারণে আমার বিড়ালটা চলে গেল। তারা যদি একটু খেয়াল করতো আমার মনে হচ্ছে আমার বিড়ালটা মারা যেত না। যেহেতু কোকো মারা গিয়েছে সেই কারণে 2 দিন আমি কোনো ভিডিও ছাড়িনি। আজকে ভিডিওটা অনেক কষ্ট করে ছাড়লাম আপনাদের জন্য।